উফ বাবা, যা গরম পড়েছে আর পারছি না। গরমে পুরো বেহাল অবস্থা। কোথাও যে একটু সেজে গুজে যাবো সেটাতেও শান্তি নেই। না মেকআপ থাকছে, না লিপস্টিক থাকছে, না আইলাইনার, না কাজল, কিছুই থাকছে না। কি করে বেরাই বলো তো কোথাও নেমন্তন্ন খেতে? আর তার মধ্যে পড়ে গেছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনকে একটু তো বৃষ্টি হওয়া দরকার ছিল। এই গরমে জামাই চলে এসেছে শ্বশুর বাড়িতে, দই মিষ্টি লিচু নিয়ে একসার কাণ্ড। বাবারে বাবা, এদের এত গরমের মধ্যে আনন্দ যে কোথা থেকে আসে সেটাই তো বুঝি না। যাই হোক, বছরে একবারই জামাই ষষ্ঠী আসে, জামাইদেরই বাজার। তো এই যে শাশুড়িকে এসে মিষ্টি দিল, দই দিল, লিচু দিল, আর আমি এখানে চলে এসেছি সাহেবের সাথে একটু খেলাধুলো করতে। মা এই আলমারিটা ভাইকে গিফট করেছে তার ছেলের অন্নপ্রাশনের জন্য, যেটার ব্লগ তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য প্লিজ সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর এই যে আমার অবন্তিকা আমাদেরকে দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছে। আর এখানে মাম রয়েছে, মিঠি রয়েছে, সাহেব রয়েছে, অবন্তিকা রয়েছে, আর অদ্রিক রয়েছে। উফ, বাচ্চাগুলোকে নিয়ে তো একশের কাণ্ড। তবুও একদিক দিয়ে রেহাই আছে, আমার বাপের বাড়িতে এসি আছে। ও দারুণ, একটু এসি কটা দিন হাওয়া খেতে পারবো। আর এই যে অবন্তিকা আমাকে দেখাচ্ছে মনাকই। তো আমরা কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করছি এই বাড়িতে এসে। আর মা বসে গেছে ফল কাটতে, কেননা জামাই ষষ্ঠী মানেই তো ফল মিষ্টি দই ভালো মন্দ রান্না বান্না নিয়ে জামাইকে সাজিয়ে গুজিয়ে দিতে হবে। আচ্ছা, বই ষষ্ঠী কেন হয় না বলো তো? বৌমা ষষ্ঠী তো বছরে একবারও হতে পারে। এরকম আমার শাশুড়ি 2 প্লেট ফল মিষ্টি দই নিয়ে আমাদের সামনে এসে বলবে, নাও বৌমা তোমরা একটু খাও, তাহলে আমরাও তো একটু আনন্দ পেতে পারি। তোমরাই বলো কমেন্ট করে, বৌমা ষষ্ঠীটি কি হওয়া উচিত না উচিত? এরকম আমরা খাটের ওপর চুপচাপ বসে থাকবো আর আমার শাশুড়ি ফলের প্লেট নিয়ে আমাদের দাঁড়িয়ে থাকবে। উফ, এটাই তো স্বপ্ন। যাক, স্বপ্ন বেশি দেখে লাভ নেই, স্বপ্নটা আমরা ভেঙে চুরমার হয়ে গেল। আর এখানে আমরা চলে আসলাম এবার আমরা কিছু ফল খেতে, কেননা বেছে বুঝে যেইটুকুনি আছে সেইটুকুনি আমরা একটু খাবো। আর আমার ফলের মধ্যে দিয়ে এখন গরমের সিজনে বেশি কিন্তু লিচুটা খেতেই ভালো লাগে। তো আমি তো টপাটপ করে কতগুলো লিচু খেয়ে নিলাম। আর এখানে বোন বসে গেছে আম খাবার জন্য, এখানে সবাই বসে গেছে ফল টল খেতে। তো এই পরে দেখছি আকাশ কালো করে নিয়ে এসেছে আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো হাওয়াটা দেখে কিন্তু মনটা একদম পুরো নেচে উঠলো। যাই হোক, নাচলো কেন? কারণ এত গরমের পরে যদি একটু বৃষ্টি হয়। দেখতেই পেলে যে অবন্তিকা কি সুন্দরভাবে নাচলো। আর নাচার পরে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে, কারণ নাচা গানার পরে আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখানে অবন্তিকা পা লেচে থালা পেতে পুরো বসে গেছে খাওয়া দাওয়া করতে। আর এখানে হবে ভিডিওর সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে জামাইয়ের খাওয়া দাওয়া। তো জামাইয়ের খাওয়া দাওয়া দুপুরে তো এমনিতেও হয়নি, রোদ্রের জন্য গরমের জন্য আমরা দুপুরে ক্যান্সেল করে দিয়েছিলাম, রাত্রের বেলায় পর্বটা রেখেছিলাম। তো রাত্রিবেলায় এখন একটা জামাই বসেছে আপাতত, এক জামাই একটু বিজি আছে গেম খেলার জন্য, এসে ও পরে জয়েন করবে। তো সেই জামাই বসে অলরেডি শুরু করে দিয়েছে দই মিষ্টি মাছ মাংস পটল ভাজা শাক ভাজা ডাল অনেক কিছু দিয়ে। তো জামাইদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, তার সাথে বাচ্চা মেয়েদের তো রয়েছেই। তো ওরা মানে লেগ পিস পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো লেগ পিস বিরিয়ানি দারুণ ব্যাপার ওদের চলছে। ফাইনালি এখানে 2 জামাই খেতে বসে গেছে আর সাথে শালাও বসে গেছে খেতে। তো আজকে জামাই ষষ্ঠী, যেহেতু জামাইদেরই ষষ্ঠী হবে, তো জামাইদেরই খাওয়া দাওয়া করানো হচ্ছে, আমরা হচ্ছে এক্সট্রা, আমাদেরটা পরে। তো ভিডিওটা কেমন কি লাগলো প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করে জানিও কে আজকে জামাই ষষ্ঠীতে গেছো, কী খাওয়া দাওয়া করেছো প্লিজ আমাকে কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।